যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। হ্যাঁ, 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে 6টা ঋতু, 6টা ঋতু যখন আমাদের ওপর দিয়ে ঘুরে ফিরে হয়, শীতকালে কাঁথা গায়ে দিতে হবে, বর্ষাকালে ছাতা মাথায় দিতে হবে, এগুলো কি আপনাকে কেউ বললে করেন? করেন না। এটা ঋতুর প্রভাবে আপনি কাঁথা বার করে নেন, ঋতুর প্রভাবে আপনি ঘরের এসিটা চালিয়ে নেন, ঋতুর প্রভাবে আপনি ছাতাটা মাথায় দিয়ে দেন, কেউ বলতে লাগে না। তেমন 4খানা যুগচক্র আমাদের পৃথিবীর সৃষ্টিকাল থেকে রয়েছে। সত্যযুগ পেরিয়ে গেছে, ত্রেতাযুগ পেরিয়ে গেছে, দাপর পেরিয়ে গেছে, এই মুহূর্তে কলি। তাই কলিচক্রের প্রভাব যখন আপনার উপরে প্রভাবিত হবে, আপনি তো সাধুগুরু বৈষ্ণবকে অসম্মান করবেন, এ তো স্বাভাবিক। আপনার বাবাকে আপনি সম্মান দিতে ভুলে যাবেন, মায়ের সামনে থালা নিয়ে গিয়ে খেতে বলতে ভুলে যাবেন, গুরুর কাছ থেকে দীক্ষা নিলেন কিন্তু গুরুর কথা ভুলে যাবেন, সম্মান দিতে ভুলে যাবেন। কেন? সেটা কলির প্রভাব। তাহলে এখান থেকে মুক্তি পাবে কি করে? এইখান থেকে মুক্তি পেতে গেলে সদা সর্বত্রই আমাদের ধর্মের চিন্তাটা করতে হয়। আর ধর্ম কাকে বলে? ধর্ম মানে তোমার তুলসী মালা, জপের মালা, নাম করাটা এটা নয়। ধর্ম কথার অর্থ হচ্ছে নিজ দায়িত্বে সৎ চিন্তা করা, সৎ পথে চলা, সামাজিক দায়বদ্ধতা মেনটেন করে যাওয়া, এইগুলোর মধ্যে থাকতে হয়। তা মায়েরা, আমি এইবার একটা কথা বলে দিই, সামাজিক দায়বদ্ধতা একটা ভদ্র মানুষের কিন্তু অনেক বেশি রয়েছে। রাধারমণ চরণ দাসদেবের একটা কথা আমি বলি, এই কথাগুলো তবু একটুখানি বলে দিই মা। রাধারমণ চরণ দাসদেব একজন বড় সাধক। তিনি বলেছিলেন, একজন তুলসীমালা গলায় পরে বসে থাকে, কপালে তিলক করে, ধুতি পাঞ্জাবি পরে, রাত দিন বাহু তুলে হরি হরি করে, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখে না। বলছে এই মানুষের থেকে যে কোনোদিন গলায় তুলসীমালা পরেনি, কোনোদিন নিরামিষ আহার করেননি, কোনোদিন কৃষ্ণ বলেনি, কিন্তু মানুষের সামনে ভদ্রতা বজায় রাখতে পারে, মানুষকে সম্মান দেয়, জগতের প্রত্যেকটি মানুষকে সম্মান দেয়, এই মানুষটা তার থেকে অনেক বেশি সম্মানী। হরি বল, হরি বল। কারণ একটা জিনিস খুব পরিষ্কার, যে মানুষের গর্ভে জন্ম নিলেই তোমাকে মানুষ বলা যাবে না, মানুষ বলবে জাগবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। আর মানুষের জ্ঞান যদি প্রকাশ না পায়, মনুষ্যত্বটাকে যদি ধরা না যায়, সে কোনোদিন মানুষ হবে না। মনুষ্যত্ব, মনুষ্যত্ব মানে কি? ব্রহ্মার পুত্রের নাম হচ্ছে মনু, ব্রহ্মার পুত্র হচ্ছে মনু, আর ওই মনুর দেহ থেকে মানব প্রজাতির জন্ম। তাই সেই মনুর যে সত্যটা আমাদের মধ্যে যদি প্রকাশ না থাকে, তাহলে আমরা মনুষ্যত্ব হতে পারলাম না। তাই আমাদের মনুষ্যত্ব থাকলো না। আমাদেরকে ভাবতে হবে আমাদের আগের জন্ম ছিল মনু, আর মনু হচ্ছে ব্রহ্মার পুত্র। তাই সেই মনুর সত্যটা যদি আমরা ধরে রাখতে পারি, তবে আমরা মানবিক গুণ সম্পন্ন মানুষ। আর মনুষ্যত্ব জাগাতে গেলে ধর্মের পথে থাকতে হবে। ধর্ম অনেকভাবে চলা যায়। আজকের দিনে যে কীর্তনটা, এটা কিন্তু মানুষের মনুষ্যত্বকে ধরে রাখার একটা কৌশল। কীর্তন মানে হরি হরি করা নয় মায়েরা, শোনেন। গ্রামের মাঝখানে যে কীর্তন হচ্ছে, এর মানে শুধু হরি হরি করা নয়। কীর্তন শুনে যাওয়া মানে ফোন করলেই হ্যালো না বলে হরে কৃষ্ণ জয় নিতাই, ওটা বলা নয়। আপনি যাকে ফোনেতে হ্যালো বলতে গিয়ে হরে কৃষ্ণ বললেন, তার মানে যে আপনার ওই হরে কৃষ্ণ শুনে সে ভক্ত হয়ে যাবে, কোনোদিন নয়। আপনি বাজারে বেরিয়েছেন, দেখা হলেই জয় নিতাই বললেন বলে যে সে ভক্ত হয়ে যাবে, তা নয়। আগে তোমাকে দেখতে হবে ভেতরে মানবিক গুণটা প্রকাশ পেয়েছে কিনা। একটা মানুষের মানবিক গুণটাকে যতক্ষণে সংস্কার করা না যাবে, আপনি লক্ষ্যবার তাকে জয় নিতাই বললেও সে কোনোদিন নিতাইয়ের প্রতি ভালোবাসা আনতে পারবে না। তাই জন্য আমার চৈতন্য মহাপ্রভু ওইগুলো বারবার দেখেছেন। মহাপ্রভু বারবার মানুষকে ভদ্রতা হতে শিখিয়েছেন। ভদ্র মানুষ হতে পারলেই সে অনায়াসেই একদিন ভক্ত হয়ে যাবে। তাই আজকে চলুন মায়েরা, সেই রকমই একজন ভদ্র মানুষ, তার একমাত্র কন্যা, তিনি জগতের মানুষকে প্রেম দান করেছিলেন। সারা জগতের সনাতনী মানুষদেরকে শিখিয়েছিলেন যে একটা পাথরকেও সামনে দাঁড় করিয়ে তার চোখ থেকে আপনি জল ঝরাতে পারেন, সে ক্ষমতা যদি আপনার থাকে। তানসেন যখন গান করতেন, একটা কঠিন পাথরের গায়ে বিন্দু বিন্দু জলরাশি ধরা দিত। হরিদাস স্বামী যখন সঙ্গীত গাইতেন মধ্যরাত্রিতে, চাঁদনি রাতে গভীর জঙ্গলে, যে পশু পাখিগুলো হিংস্র, যারা মানুষ দেখলে খেতে ছুটে আসে, তারা সেই হরিদাস স্বামীর কাছে এসে নীরবে
টপ টপ করে চোখের জল ফেলে আর গান শুনে। যে বাঁদরগুলো নেচে বেড়ায়, বেতালে নেচে বেড়ায়, তার হরিদাস স্বামীর গান শুনে তালে তালে নৃত্য করে। ময়ূরগুলো পেখম তুলে নাচে, কেন? সেটা সাধনার জোরে হয়। তাই প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু সেই সাধনা আছে। সেই সাধনাকে জাগাতে পারলেই পাথর কথা বলে, পাথরও কেঁদে ওঠে, পাথরের ভেতর থেকেও বাহু বাড়িয়ে তোমাকে আলিঙ্গন করে কাঁদবে। সেই ভক্তি দেখিয়েছিলেন একজন, তিনি কে? নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহীয়সী নারী চন্দ্র শশী নাম, অতি চন্দ্র শশী নাম, অতি মহীয়সী নারী চন্দ্র শশী নাম। নদিয়া জেলার মাঝে কৃষ্ণ নগর ধাম, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহীয়সী নারী চন্দ্র শশী নাম, অতি মহীয়সী নারী চন্দ্র শশী নাম, অতি মহীয়সী নারী চন্দ্র শশী নাম। ওই জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লভিল, ওই জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লভিল, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, পিতা মাতার স্নেহ সাদরে বাড়িতে লাগিল। হুমা, একটা গরিব বাড়িতে যখন একটা সন্তান জন্ম হয়, সেই গরিব বাড়ির সন্তানের শিক্ষা আর হাজার হাজার কোটি কোটি টাকার মালিকের বাড়ির সন্তানের শিক্ষার আদর একটু ভিন্ন হয়। দুঃখের সংসারে জন্ম তো নেয়নি, জন্ম নিয়েছিল একটা জমিদারের কন্যা। আর সেই জমিদার চিন্তা করেছিল যে আমার একটা কন্যা সন্তান হয়েছে তো আর আমার কিচ্ছু দরকার নেই, এই আমার সোনার টুকরো চাঁদের টুকরো মেয়েটি, এ আমার আদরের একটি মাত্র সন্তান, একেই আমাকে বড় করে ভালো করে মানুষ করতে হবে। এই বলে জমিদারের একটি মাত্র কন্যা, চাঁদের মতন তার বদন, যেন 16 কালাই পরিপূর্ণ একটা পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেই বাবা মেয়েটিকে দেখতে পেয়ে আদর করে ভালোবাসা দিয়ে তার নামটাই রেখে দিলেন চন্দ্র শশী। আর একটা জিনিস দেখবেন, যে কোনো বাড়ির কন্যাগুলো দেখবেন বাবার প্রতি অনেক 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 বেশি ভালোবাসায় জর্জরিত হয়ে থাকেন। বাড়ির মেয়ে আর বাড়ির ছেলেরা, পুত্র আর কন্যা যারা থাকে বাড়িতে দেখবেন, পুত্রগুলো দেখবেন বাবাকে যা ভালোবাসে তার থেকে মায়ের প্রতি অনেক ভালোবাসা। আর বাড়ির প্রত্যেকটি কন্যা যারা, তারা মাকে তো ভালোবাসেই, কিন্তু তার থেকে অনেক বেশি যেন বাবার প্রতি টানটা বেশি। এটাই প্র্যাকটিক্যাল। সব বাড়িরই মেয়েরা দেখবেন বাবার প্রতি খুব টান, বাবার প্রতি একটা আলাদা ভালোবাসা। আজকে এই যে জমিদারের মেয়ে সোনার একটা চামচ মুখে করে জন্ম নিয়েছেন, বাবা মা আদর করে তার নাম রেখেছে চন্দ্র শশী। দেখতে 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 মেয়েটা
একটুখানি বড় হলো, একটুখানি বড় হলো। এবার এখানে এই যে মায়েরা বসে আছেন, নারী জনম সার্থক হতে গেলে কিন্তু মা বাবার উপর একটা দায়িত্ব থাকে। এখন মায়ের মাথায় চিন্তা না থাকলেও পুরুষ মানুষের মাথাটা একটু চিন্তা করে। আজকে জমিদার বাইরে বাইরে তো ঘুরছে, সমাজের দিকটা জমিদারের একটু কানটা বেশি খোলা রয়েছে। যখন তার আদরের ওই কন্যা চন্দ্রশশী একটু শিশু থেকে একটু বড় হয়েছে, সবেমাত্র যৌবনে পা দিয়েছে, তখন জমিদার চিন্তা করছে, না আর বেশি দিন মেয়েটাকে বাড়িতে রাখা যাবে না, কারণ নারী জনম সার্থক করতে গেলে তো মেয়ের বিয়ে দিতে হবে। হোমা, একটা মেয়ের জীবন সার্থক হয় কবে জানেন? যেদিনকে মেয়েটা বিবাহ করলো, তারপরে সেই মেয়ের গর্ভে যখন একটা সন্তান জন্ম নিল, সেই সন্তান 10 মাস 10 দিন পরে যখন নারী ছেদন করে গর্ভ যন্ত্রণা ভোগ করে যখন মা সেই সন্তানের জন্ম দেয়, তারপর সেই সন্তানটি যখন বড় হয়ে পিছন দিক দিয়ে সে ছোট্ট ছোট্ট ভাষায় যখন পিছন দিকে গলাটা জড়িয়ে ধরে মা বলে কেঁদে ওঠে, তখন কিন্তু নারী জনম সার্থক হয়। যতক্ষণে একটা মেয়ে তার নিজের পেটে ছেলে ধরা দিচ্ছে না দিতে পারছে, ততক্ষণ মেয়েটার নারী জনমটাই সার্থক হয় না। তা জমিদার চিন্তা করলো, আমি মেয়েকে ছেড়ে থাকতে পারবো না ঠিকই, কিন্তু মেয়েরা তো পরের ঘরে জন্ম নেয়, কতদিন ধরে আটকাবো, মেয়ের বিয়ে দিতে হবে। তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে নদিয়া জেলার কৃষ্ণনগর নাম করা জায়গা আপনারা জানেন, সেই কৃষ্ণনগরে একজন জমিদারের ছেলের সঙ্গে আর এই জমিদার তার মেয়ের সঙ্গে একটা বিবাহের দিন ধার্য করে নেয়। মা, দেখতে 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 দিনটা এসে যায়। জমিদার মেয়েটাকে সব শিক্ষাই দিয়েছে, কিন্তু একটা শিক্ষা দেয়নি। একটু একটু কিবোর্ডটা একটু বেশি বাজাবে, কিবোর্ডটা একটু ভলিউমটা বাড়াবে, রাম বাবা কিবোর্ডটা একটু বেশি বাড়িয়ে রাখবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। মায়েরা, জমিদার মশাই চিন্তা করলেন এইবার মেয়ের বিয়ে দিয়ে দেবো। এবার মেয়েটাকে সব কিছু শিখিয়েছে, কেমন করে শাড়ি ভাঁজ করে আলমারিতে রাখতে হয়, কেমন করে সোনাদানাগুলোকে যত্ন করে লকারে লুকিয়ে রাখতে হয়, কেমন করে ঘর ঝাঁট দিতে হয়, নাতা দিতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, মানে ইত্যাদি 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 সব শিখিয়েছে। কিন্তু একটা শিক্ষা কিন্তু বাবা মা দেয়নি, কোনোদিন মেয়েটাকে শেখায়নি মা বাবা যে কেমন করে তুলসী তলায় প্রদীপ দিতে হয়, কেমন করে ভগবানের মন্দিরে গিয়ে দুটো ধূপকাঠি নিয়ে ভগবানের সামনে ধরতে হয়। এটা কিন্তু ওই ছোট্ট মেয়েটিকে শেখায় না, শেখানোর প্রয়োজনও হয়নি। দিনে দিনে দিন কাটে, ইতিমধ্যে বিবাহের দিন এসে যায়। যেদিনকে বিবাহ হয়, জাগ জমক করে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো হরি 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। আমি বুক ভরে যাই, বুক ভরে যাই, অভাব মেটাই, বুনি যায় ও বাবু মিটাই, বুক বুনি যায় ও বাবু মিটাই। স্বভাব জাগায় মহাসুখে। একবার রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ। এই গানটা একটু সুন্দর করে মায়েরা একটু বেশ তাল ছন্দে একটু গানটা হোক, তাল ছন্দে, তালি ছন্দ। আর তালি ছন্দ যখনই মানে হাতের করতালিটা যদি গোবিন্দের চরণের যোগ্য করে তুলতে চান, তাহলে কিন্তু একটা প্রসেস আছে, একটা নিয়ম আছে। হাতের আঙুল কোনোদিন ছড়িয়ে গেলে হবে না, আর হাত কোনোদিন এইভাবে সাইড হয়ে গেলে হবে না।
হাতটা এইভাবে দুটো তালি সোজা রেখে আঙুল স্পর্শ করে খুব কোমলভাবে আপনাকে তালি দিয়ে দিয়ে মুখে গান করতে হয়। যদি আপনি জোরে জোরে শব্দ করেন অথচ আঙুলগুলো ছড়িয়ে যায়, ওখানে দেখবেন যে শব্দটা তালি থেকে বেরোবে সেটা কৃষ্ণ গোবিন্দ সেবার উদ্দেশ্যে তালি নয়। আর আপনাকে তালি বার করতে হবে না, শব্দ বার করতে হবে না, আপনি শুধু কোমলভাবে আঙুল স্পর্শ করে হালকা করে করেই আপনি হাতে তালি দেবেন। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হৃদয়টা থেকে যেন প্রেম নিবেদন হচ্ছে, আপনার ভক্তিটা যেন জাগরিত হচ্ছে। তাই এইভাবে একবার বলুন, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় হরি হরি অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। হরিদিন বন্ধু হরিদিন বন্ধু, গানের সময় নয়, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। জাগ জমক করে মেয়ের বিয়ে হলো। বসো তাপস ভাই বসো। জমিয়ে 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 হাজার হাজার মানুষকে কি সুন্দর পেট ফোড়ন দিয়ে দিয়েছেন। আচ্ছা মায়েরা, জমিদারের বাড়িতে জমিদারের কন্যার বিয়ে হচ্ছে মানে সেখানে তো আর ওই মানে হালকা হালকা খাওয়া দাওয়া হবে না। জমিদারের মেয়ের বিয়েতে খেতে যাচ্ছে মানে নিমন্ত্রণ হয়েছে মানে তো বিশাল ব্যাপার। একেবারে সবাই গিয়ে কত আনন্দ, কত হই হই, কি মজা। জমিদারের মেয়ের বিয়ে হবে। আস্তে, জমিদারের মেয়ের নামটা কি বললাম? চন্দ্র শশী। বেশ ভালো, রাত্রির জেগে বিয়ে হলো, বিয়ের পিঁড়িতে বসলো। হ্যাঁ, ওই আদরের কন্যাটিও বসলো, আর যার সঙ্গে বিয়ে হবে সেও বসলো। ব্রাহ্মণ ঠাকুর আসলেন, মন্ত্র পাঠ করলেন, আর মালা বদল হয়ে গেল, শুভদৃষ্টি হয়ে গেল, বিবাহ কাজ সম্পন্ন হলো। এইবার বলি মা, এখানেও তো অনেক মায়ের বাড়িতে অনেক কন্যার বিয়ে দিয়েছেন আপনারা এটা বিচার মানে উপলব্ধি করতে পারবেন। রাত্রির বেলা বিয়ে হয়ে গেল, বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল, কোনো রকমে রাত্রির কেটে ভোর কেটে গিয়ে সকাল হয়ে গেল। যে বাড়িতে মেয়েদের বিয়ে হয় রাত্রিটা খুব আনন্দ করে কাটলেও ঠিক প্রভাতকালে সকালবেলা যখন মেয়ে শ্বশুর বাড়িতে যাবে, ওই পরিবেশটাতে একটা মানুষের চোখের দিকে তাকালে পাবেন না যে কারোর চোখ ছলছল করেনি। যখন স্বামীর হাত ধরে চন্দ্রশশী দেবী বেরিয়ে যাবে, এই এমন শুভক্ষণটা যখন আসলো, ওই ছোট্ট মেয়েটাকে কে ধরে রাখবে? মেয়েটার শুধু একটাই চিন্তা, যে বাবা আমাকে আদর দিয়ে বড় করলো সেই বাবাকে চিরকালের জন্য ত্যাগ করে বেরিয়ে যেতে হবে। চন্দ্রশশী দেবীকে মা যত ভালোবাসতো তার থেকে হাজার গুণ বেশি জমিদার ভালোবাসতেন। তাই জন্য বাবাকে ছেড়ে বেরিয়ে যেতে হবে ওই ছোট্ট মেয়েটা মেনে নিতে পারল না। যখন স্বামীর হাত ধরে বেরিয়ে যাবে, মাকে যখন প্রণাম করলো, হাউ হাউ করে কাঁদছেন, আর বাবাকে যখন প্রণাম করতে গেল, কাঁদতে 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 জ্ঞান হারিয়ে ফেলল, মূর্ছা হয়ে গেল বাবার দুটো চরণ ধরে। সঙ্গে সঙ্গে জমিদার মেয়েকে বুকে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বলল, মারে কাঁদিস না, ওরে একটা কথা শোন, আমি তোর বাবা,
বাবা হয়ে আমি তোকে একটা সত্য কথা বলি, কথাটা মেনেও চলবি, শুনেও রাখবি। প্রত্যেকটা নারীর পরের ঘরে জন্ম নিতে হয়। পরের ঘরে থেকে পরের আদর খেতে খেতে পরের অন্নে প্রতিপালিত হয়ে মানুষ হতে হয়। একটা শুভক্ষণ আসে যেদিনকে আপনজন এসে তাকে হাতে ধরে আপন ঘরে নিয়ে যায়। তাই মারে তুই কাঁদিস না, তুই কাঁদিস না, আমি তোর বাবা, আমি এতদিন কর্তব্য পালন করেছি, এবার তো তোর নিজের আপনজন এসেছে, তার হাতে ধরে তুই বেরিয়ে যা। তোর স্বামী দেবতা, তার হাত ধরে বেরিয়ে যা, জীবনে তোর দুঃখ কষ্ট হবে না। আর আমি বাবা হয়ে একটা কথা বলতে পারি, জীবনে যদি কোনো দিন কোনো দুঃখ কোনো কষ্ট তোর হৃদয়ে আসে, আমার কথাটা মনে করবি, আমি ভালোবাসার টানে ঠিক বুঝতে পারবো, আমি তোর কাছে গিয়ে দাঁড়াবো, আমি তোকে কষ্ট দেব না। সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বাবাকে কাঁদতে কাঁদতে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। মায়েরা কোনো রকমে বাবা মাকে প্রণাম করে ছাড়তে চায় না, তবুও বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে বেশ কিছু ঘন্টা কাটার পরে যখন স্বামীর বাড়িতে উঠলেন, স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর হাত ধরে যখন দরজা ভেদ করে ভেতরে পৌঁছালো, চন্দ্রশশী দেবী স্বামীর বাড়িটা দেখে ভাবলো, আমার বাবার যেমন রাজবাড়ি, আমার স্বামীরও তো তাহলে রাজবাড়ি। আরে বাবা, বাবা তো জমিদারের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, অসুবিধা তো হবে না, কারণ বাবা জানে যে আমার মেয়ে আমার আদর খেতে খেতে বড় হয়েছে, ও দুঃখ কষ্ট বোঝে না, ও অভাব বুঝতে পারবে না, ওকে অভাবই দেখে দেওয়া যাবে না। দেখে শুনে নিজের মতন করে একটা জমিদারের ঘরে বিয়ে দিলেন। 10 দিন কাটে, 20 দিন কাটে, 1 মাস কাটে, 2 মাস কাটে, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, সামান্য কটা মাস কেটে যায়। দেখতে দেখতে ওই চন্দ্রশশী দেবী স্বামীর সঙ্গে কথা বলতে বলতে, এক ঘরে থাকতে থাকতে, সংসারের দায়ী দায়িত্ব নিতে নিতে একদিন দেখা গেল চন্দ্রশশী দেবী মা বাবার কথাটা একটু একটু করে ভুলতে ভুলতে স্বামীকে স্বামী দেবতা মনে করে, স্বামীর ঘরকে নিজের ঘর মনে করে স্বামীর সুখে দিব্যি এইবার ঘর শুরু করে দেয়। আর বেশি কাঁদে না, খুব একটা মায়ের কথা মনে পড়েনি, খুব একটা বাবার কথা মনে পড়েনি। এবার ওই স্বামীর চিন্তা করে, স্বামীর সেবা করে, রান্না করে স্বামীকে খেতে দেয়, যতক্ষণে স্বামীর খাওয়া না হয় ততক্ষণে চুপ করে বসে থাকে, জল ঢেলে দেয়, স্বামীর জন্য যা কিছু করা মেয়েটি করে যায়। এতটুকু তার স্বামী সেবায় ত্রুটি থাকে না। রাত দিন স্বামী সেবা করে, সারা রাজবাড়িটাকে নিজ হাতে পরিষ্কার করে, দামি দামি শাড়িগুলোকে ভাঁজ করে আলমারিতে সাজায়, গয়নাগাটিগুলো নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখে, কিন্তু জীবনে কোনো দিন সন্ধ্যা প্রদীপ দেওয়া, ধূপ ধুনো দেওয়া, এটা কিন্তু কোনোদিন করেনি। করেনি মানে এটা তার জানা নেই তাই করেনি, এছাড়া অন্য কিছু নয়। মা বাবা শিখায়নি তাই ওটা বোঝে না। কিন্তু মা দিনে দিনে দিন কাটে, দিনে দিনে দিন কাটে, দিনে দিনে দিন কাটে, কপালটা ভালো নয়। কপালে যদি কারোর কান্না লেখা থাকে, এ জগতে কোনো হাসি তাকে আর হাসাতে পারে না। কপালে যদি দুঃখ থাকে, কে তবে তার দুঃখ ঘুচিয়ে দেবে? স্বামীকে স্বামী মনে করে নয়, স্বামীকে স্বামী দেবতা মনে করে সেবা করে যায়। কিন্তু সেই চন্দ্রশশী দেবীর কপালটা ভালো নয়। একদিনকে দেখা গেল মাত্র কটা মাস পরে, যে চন্দ্রশশী দেবী মা বাবাকে ভুলে গিয়ে স্বামীকেই আপনজন মনে করে সব কিছু ছেড়ে দিয়ে স্বামী সুখে ঘর করে, একদিনকে সেই স্বামী দেবতাকে চন্দ্রশশী দেবী হারিয়ে ফেললেন। চিরকালের জন্য চন্দ্রশশী দেবীকে একা রেখে দিয়ে স্বামী দেবতা পরলোক গমন করলেন। স্বামী দেবতা মারা গেলে চন্দ্রশশী দেবী বুক চাপড়ে কেঁদে উঠল, মা মামা বলিয়া শশী
অঙ্গয়া ছাড়িল হরি হরি বলিয়া শশী অঙ্গিয়া ছাড়িল মামা বলিয়া শশী অঙ্গ ছাড়িল বাবা বলিয়া শশী অঙ্গয়া ছাড়িল। মায়েরা আস্তে আস্তে জমিদার গিন্নিমা স্বামী দেবতাকে হারিয়ে ফেলেছে। শুধু আপনারা বিচার একটুখানি চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন তো, ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ে, এখনো শিশু বালিকা, একেবারে কোলের বালিকা বলা যায়, বালক বয়স, একেবারে কোলের শিশু কন্যা। সে যখন সবেমাত্র স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে ভালোবাসা শুরু করলো, তার জীবন থেকে স্বামী দেবতা হারিয়ে গেল। কে তাকে সামলাবে? কাঁদতে 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 আছাড় খেয়ে মাটিতে কাঁদে, আর সেই কান্না যেন মায়ের বুকটা কেঁদে উঠল। একটা কথা মায়েরা এগুলো বুঝবেন, আপনার ছেলে যদি বিদেশে থাকে আর আপনি যদি দেশের বাড়িতে থাকেন, যেহেতু আপনার এই পেটে ধরা ছেলে, যেহেতু আপনার রক্ত তার শরীরে বইছে, যেহেতু আপনার নারী ছেদন করা সন্তান, সন্তান যদি বিদেশে গিয়েও কান্নাকাটি করে, আত্মযন্ত্রণায় ভোগে, বাৎসল্য টানে কিন্তু মা ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু ছেলের যন্ত্রণাটা বুঝতে পারেন। যখন চন্দ্রশশী দেবী আছাড়কে স্বামীর বিরহে কাঁদতে শুরু করলেন, মা বাবার বুকটা কেঁদে উঠল। বাবার মনে হলো এ কি, আমার যেন মনটা ভালো লাগছে না। ছুটে এসে যখন মেয়ের বাড়িতে হাজির হয়েছে, দেখলো জামাই মারা গেছে। এইবার বাবাকে দেখে জমিদার গিন্নিমা আর কি নিজেকে ধরে রাখতে পারে? আর নিজেকে ধরে রাখতে পারলো না। তখন বাবা গিয়ে মেয়েকে কি বলবে? মেয়েকে যতটুকু বলার ততটুকুই বললেন, মা শোন শোন, আরে বাবা কাঁদিস না কাঁদিস না, ওইভাবে পাগলের মতো কাঁদিস না, তুই মরে যাবি, কাঁদিস না, কাছে আয়, আমি তোকে একটা কথা বলি, আমি তোর আবারও দরকার হলে এইরকমই একটা জমিদারের ছেলের সঙ্গে বিবাহ দেব। এ কথা বলার সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা চন্দ্রশশী দেবী বলে উঠলেন, এ কি বাবা, এ আপনি কি বলছেন? আমি আবার বিবাহ করব? আপনি ভুল বললেন বাবা, আমি আর বিবাহ করব না। আমার এই হৃদয় সিংহাসনে যাকে আমি একবার স্বামী দেবতা জ্ঞানে বসিয়েছি, সেই সিংহাসনে আমি দ্বিতীয় কোনো পুরুষকে আমি আর বসাতে পারবো না। বাবা, আমি যখনই আমার এই স্বামী দেবতার কথা মনে করে কাঁদবো, আমার সিংহাসনে যেন আমার এই স্বামী দেবতাকে দেখতে পায়। আমি আর বিবাহ করব না বাবা, আমি বিবাহ করব না। আমার এই হৃদয় আলো করে আমার এই স্বামী দেবতাই থাকবে, আমি এই নিয়েই সারা জীবন কাটাবো। যারা পতিব্রতা নারী হয়, তাদের স্বামীর জন্য যেই সিংহাসন, সেই সিংহাসনে কিন্তু দ্বিতীয় কোনো পুরুষকে কোনো ক্ষণে কিন্তু বসায় না। জমিদার গিন্নিমা আর যাই পারে হোক না কেন, সিংহাসনটা কিন্তু স্বামী দেবতাকে আলো করে বসিয়ে রেখেছিলেন। তাই তিনি ঠিক করে নিলেন, স্বামী দেবতা না থাকলেও আমার এই সিংহাসনে উনি সারা জীবন থাকবে, ওখানে আমি কাউকে স্থান দেব না। দেখতে 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 কটা দিন কেটে যায়। ইতিমধ্যে স্বামীর শ্রাদ্ধের যজ্ঞ শুরু হয়ে যায়। বাড়িতে বাড়িতে গিয়ে সকলকে ডেকে ডেকে নিমন্ত্রণ দেয়, আর কেঁদে কেঁদে সবাইকে বলে, ওগো আমার স্বামী দেবতার শ্রাদ্ধ অনুষ্ঠানে সবাই যাবে, আর সকলে মিলে শুধু একটা কথা বলো, আমার স্বামী দেবতা যেন স্বর্গে গিয়ে সুখ পায়, তার আত্মার যেন শান্তি হয়। আর আমি কিচ্ছু চাই না, শুধু স্বামী দেবতার আত্মার শান্তি হলেই আমি মর্তধামে শান্তি পাবো। এই বলে সকলকে নিমন্ত্রণ দিয়ে বাড়িতে শ্রাদ্ধ শুরু হয়ে গেল। মায়েরা দেখুন, কেউ যদি মারা যায় দেখবেন তার শ্রাদ্ধ, প্রত্যেক বাড়িতে দেখবেন শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। তার ঠিক সেই রকমই ভাবে স্বামী দেবতা শ্রাদ্ধ শুরু করেছেন, নিজ হাতে জোগাড় করেছে, নিজে বাড়িতে গিয়ে স্বামীর জন্য নিমন্ত্রণ দিয়েছেন, সকলকে নিমন্ত্রণ দিয়েছেন, শ্রাদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু ওমা একটা কাজ কিন্তু করেনি, একটা কাজ করেনি।
কোন কাজটা? যে কাজটা আপনারাও কোনোদিন ভুল করবেন না। আপনার ভালোবাসার প্রাণের ধন যদি চলে যায় জগৎ ছেড়ে, তার আত্মার কল্যাণের জন্য, শান্তির জন্য যেটা সাধ্যের মাঝখানে অবশ্য কর্তব্য, সেই কাজটা প্রত্যেকেই করবেন। যেটা চন্দ্র শশী দেবী করে না,